তাহলে আমরা আজকে আলোচনা করব পার্টিসিপল। এর আগে আমাদের অবশ্যই জানতে হবে পার্টিসিপলটা কি। পার্টিসিপলটা হলো এমন একটি ভার্বের ফর্ম যা একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। কি কাজ করবে? একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে পার্টিসিপলটা হলো ভার্ব বা যেটাকে আমরা বাংলায় ক্রিয়া বলি, ভার্ব এর এমন একটি ফর্ম যা বাক্যে একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করবে। আমরা তো সবাই জানি ভার্ব হলো যা দ্বারা কোনো কিছু করা হওয়া, যাওয়া, খাওয়া এরকম কিছু বোঝায়, সেটা হলো ভার্ব বা ক্রিয়া। আর অ্যাডজেক্টিভটা হলো সেই সকল ওয়ার্ড যা দ্বারা কোনো নাউন বা প্রোনাউনে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি ইত্যাদি প্রকাশ করে, সেটাই হলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের কাজটা হলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করা বা গুণান্বিত করা, সেটাই হলো অ্যাডজেক্টিভ, যেটাকে বাংলা ব্যাকরণে কি বলা হয়? বিশেষণ বলা হয়। তাহলে আমাদের এই পার্টিসিপল টপিক পড়তে হলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাডজেক্টিভটা। অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের কাজ কি এই সম্পর্কিত যদি আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে আমরা পার্টিসিপল সম্পর্কে খুবই সুন্দরভাবে ধারণা পেতে পারি। তাহলে দেখুন আমরা সংজ্ঞাতে কি বলেছি, ভার্ব এর এমন একটি ফর্ম যা বাক্যে একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করবে, সেটাই হলো পার্টিসিপল। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি পার্টিসিপলটা কি। যেমন হলো ডোন্ট get down from the running bus। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কি করো না, ওই যে চলমান যে দৌড়াচ্ছে বা চলতেছে এরকম বাস থেকে কি করতে বলতেছে? নামতে নিষেধ করতে বলছে। এখানে দেখুন এই রানিং শব্দটা, আচ্ছা এইটা কি? বাস। এই বাসটা হলো নাউন, তাই না? বাস হলো নাউন, সেটা কমন নাউন, যে কোনো ধরনের বাস হতে পারে। এই বাসের আগে বসে এই রানিং শব্দটা বাসের আগে বসে এই বাসটাকে কি করতেছে? বিশেষায়িত করছে, মানে বাসটি কেমন দৌড়াচ্ছে বা চলতেছে, চলমান, এরকম বাসটা থেকে নামতে নিষেধ করতে। তাহলে বাসের এখানে অবস্থাটাকে বোঝাচ্ছে। অবভিয়াসলি এই রানিং শব্দটা অ্যাডজেক্টিভ হবে, কারণ এই যে আমাদের আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞা বলছি, অ্যাডজেক্টিভ হলো সেই শব্দ যেটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে কি করে? ওই নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে। তাহলে এই রানিংটা বাসটাকে মডিফাই বা বিশেষায়িত করতে। তাহলে এইটা হলো রানিংটা হলো একটি পার্টিসিপল। আসলে এইবার আমরা পার্টিসিপলের বিভিন্ন ফর্ম দেখি, টাইপস দেখি। পার্টিসিপল সাধারণত 3 প্রকারের হয়। পার্টিসিপল সাধারণত কয় প্রকার হয়? 3 প্রকারের হয়। দেয়ার আর 3 টাইপস অফ পার্টিসিপল, যথা 1 নম্বরে আমরা দেখি প্রেজেন্ট পার্টিসিপল। 2 নাম্বারটা হলো past participle এবং 3 নাম্বারটা হলো পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা প্রথমে দেখে নেই প্রেজেন্ট পার্টিসিপলটা কি। এটা হলো ভার্ব প্লাস আইএনজি কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। অ্যাডজেক্টিভ এর
কাজ করবে, ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের কাজ করে সেটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। যেমন আমরা দেখি একটা উদাহরণ দিয়ে, আই সি এ ফ্লাইং বার্ড। আমি একটি উড়ন্ত পাখি দেখতেছি, আমি একটি উড়ন্ত পাখি দেখি, আমি একটি উড়ন্ত পাখি দেখি। এখানে পাখিটা হলো নাম বা নাউন, যেটা কি দ্বারা বিশেষায়িত করছে? ফ্লাইং, মানে উড়তেছে। এই পাখিটাকে বিশেষায়িত করছে ফ্লাইং, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ, এটা একই সঙ্গে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই এটা হলো কি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা এই যে দেখছি ভার্ব প্লাস আইএনজি প্লাস অ্যাডজেক্টিভের কাজ করবে, যে নাউনের আগে বসে এটা অ্যাডজেক্টিভ এর কাজ করছে, তাহলে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আরো দুই একটা উদাহরণ দেই। যেমন আমরা প্রথমেই দেখেছি যে ডোন্ট গেট অন এ রানিং ট্রেন। এখানে বলছে যে একটি চলমান ট্রেনে কি করো না? উঠো না। কারণ যদি চলমান ট্রেনে উঠো তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে ট্রেনটার অবস্থাকে বোঝাচ্ছে কি? চলন্ত বা দৌড়াচ্ছে, এরকম কিছু। এটা হলো অ্যাডজেক্টিভের কাজ করছে এবং এটা একই সঙ্গে ভার্বের কাজ করছে। এই জন্য এই রানিং শব্দটাই হলো, ওয়ার্ডটি হলো কি? প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসুন আমরা পাস্ট পার্টিসিপল কাকে বলে সেটা একটু দেখে নেই। পাস্ট পার্টিসিপল হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা কি হিসেবে চিনি? V3 হিসেবে চিনি, যেটাকে আমরা V3 হিসেবে চিনি। আর আমরা সাধারণত এই পাস্ট পার্টিসিপল করি কিভাবে? আমরা এই পাস্ট পার্টিসিপল করি ভার্বের পরে ইডি ডিই, তারপরে আমরা যোগ করি এন এনই, তারপরে টিএইচ, এরকম যোগ করে আমরা কি করি? পাস্ট পার্টিসিপল করি। যেমন হলো যদি আমরা কল শব্দটি বলি, এর পাস্ট পার্টিসিপল হবে কল্ড। তারপরে ডু যদি বলি তাহলে পার্টিসিপল হবে ডান। তারপরে যদি ক্যাচ বলি তাহলে এর পার্টিসিপল হবে কট। দেখুন এই যে আমরা এইগুলো যোগে কি করি? পাস্ট পার্টিসিপল করি। এবং এই পাস্ট পার্টিসিপল ওয়ার্ডটি যদি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তখন সেটাকে কি বলা হয়? পাস্ট পার্টিসিপল বলা হয়। একই সঙ্গে অ্যাডজেক্টিভ এবং ভার্ব হিসেবে ব্যবহার হলে সেটাকে আমরা কি বলবো? পাস্ট পার্টিসিপল বলবো। তাহলে আমরা এই পাস্ট পার্টিসিপলের এক দুইটা উদাহরণ দিয়ে দেখি। যেমন উই ডোন্ট ওপেন এ লকড ডোর। দেখুন we don't open a locked door। দেখুন দরজাটির অবস্থা কেমন বোঝাচ্ছে? বন্ধ দরজা আমরা খুলতে পারি না, বন্ধ দরজা আমরা কি করতে পারি না? খুলতে পারি না। এখানে এই লকটা হলো ডোরের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে এইটা হলো। আর এই যে আমরা বলছি যে ভার্বের V3 ফর্ম, যেমন লকড, V3 ফর্ম কেমন? যেমন V1 হলো LOC কে লক, V2 ও লক এবং V3 ও হলো LOCKED লকড। তাহলে এই যে লক শব্দটি ডোরের পূর্বে বসে কি করলো? দরজাটিকে বিশেষায়িত করলো। এটা হলো পাস্ট পার্টিসিপল। আরেকটা উদাহরণ দেই আমরা। we shouldn't forget lost days।
আমাদের কি করা উচিত না, হারানো দিনগুলোকে ভুলে যাওয়া উচিত না। আমাদের কি করা উচিত না, হারানো দিনগুলোকে ভুলে যাওয়া উচিত না। এখানে লসটা দেশকে বিশেষায়িত করছে, দিনগুলো কেমন হারানো। এটা হলো পাস্ট পার্টিসিপল। এইবার আসুন আমরা লাস্ট ওয়ান, যেটা হলো পারফেক্ট পার্টিসিপল। কি পারফেক্ট পার্টিসিপল? এই যে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এইটা দুই উপায়ে বাক্যে গঠিত হতে পারে বা ব্যবহৃত হতে পারে। এক হলো, আমরা এর প্রথম রুলসটা দেখি, এক হলো ভার্ব প্লাস আইএনজি প্লাস V3 হিসেবে, আর আরেকটা হলো হ্যাভিং প্লাস V3 হিসেবে। আমরা তাহলে দুইটার উদাহরণ দিয়ে দেখি। প্রথমটা হলো ভার্ব প্লাস আইএনজি প্লাস V3, যেমন টেকিং পাস্ট দ্য এক্সাম, পরীক্ষায় পাশ করে, হি টুক এ জব, সে চাকরি নিয়েছিল। পরীক্ষায় পাশ করে, টেকিং এই যে ভার্বের সাথে আইএনজি রয়েছে আর এটা হলো V3। আর টেকিং পাস্ট পরীক্ষায় পাশ করার পরে, মানে পরীক্ষাটা এক্সামটার অবস্থা কি, পাশ করেছে, পাশ করার পরে সে কি করছে, একটি চাকরি নিয়েছিল। এখানে এটা হলো কি পারফেক্ট পার্টিসিপল। আরেকটা আমরা উদাহরণ দিয়ে, নিচেরটা উদাহরণ দিয়ে দেখি যে হ্যাভিং ফিনিশড the job, the work they went home, তারা কাজটি শেষ করে কি করেছিল, বাড়িতে গিয়েছিল। হ্যাভিং ফিনিশড the work they went home, তারা কাজটি শেষ করে কোথায় গিয়েছিল, বাড়ি গিয়েছিল। এই যে এইগুলো হলো ফিনিশ, এটা হলো পারফেক্ট পার্টিসিপল, আর এই যে ওয়ার্কটাকে বিশেষায়িত করছে, এটাই হলো কি পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা সহজেই কি করলাম, পার্টিসিপল এবং পার্টিসিপলের বিভিন্ন ব্যবহার দেখতে পেলাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।